আলাইহি ওয়াসাল্লিমু তাসলিমা। প্রাণ খুলে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদের সঙ্গে পড়ে ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার এই কণ্ঠে তুমি তোমার ওই বাণী তুলেছ, বুকের দেরাজ তুমি কোরআনের স্থান দিয়েছ। আমার এই কণ্ঠে তুমি তোমার ওই বাণী তুলেছ, বুকের দেরাজ তুমি কোরআনের স্থান দিয়েছ। এত ভালোবাসো কেন মালিক আমার, কি করে শকর তার করি আদায়। জোরে বললেন না, আর একটু জোরে হবে না? এত ভালোবাসো কেন মালিক আমার, এত ভালোবাসো কেন মালিক আমার। আমার এই কণ্ঠে তুমি তোমার ওই বাণী তুলেছ, বুকের দেরাজ তুমি কোরআনের স্থান দিয়েছ। পৃথিবীর দিকে দিকে অযোধরীদের, পৃথিবীর দিকে দিকে অযোধরীদের কণ্ঠ আমার নামে তোমার গীতে। পৃথিবীর দিকে দিকে অযোধরীদের কণ্ঠ আমার নামে তোমার গীতে। দাও ফিকিয়ে আমার নেয়ামত বেশমার, দাও ফিকিয়ে আমার নেয়ামত বেশমার। চপড়ে নুই মন সিজদায়, এত ভালোবাসো কেন মালিক আমার, এত ভালোবাসো কেন মালিক আমার। আমার এই কণ্ঠে তুমি তোমার ওই বাণী তুলেছ, বুকের দেরাজ তুমি কোরআনের স্থান দিয়েছ। আল্লাহুম্মা, প্রাণ খুলে পড়ে মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ও আমার নওজওয়ানেরা, ও আমার তরুণেরা, বাপেরা, নবীরা, শেখ উম্মতি গণেরা, আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বর্ণনা করছেন, আল্লাহ নিজেই তিনি ফরমাচ্ছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এ জগতের বান্দা বান্দি গণেরা, এ আমার বিশ্বাসী বান্দা গণেরা, আমি আল্লাহ পাক তোমাদের জন্য কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। দুনিয়ার জমিনেতে ইতিপূর্বে নবী আদম শাফিউল্লাহ থেকে নিয়ে ঈসা রূহুল্লাহ পর্যন্ত নবী আলাইহিস সালাম গণের উম্মতিদের জন্য যে রোজা রাখাটাকে আমি আল্লাহ ফরজ করে দিয়েছিলাম, ঠিক তদ্রূপ আখির নবী, শেষ নবী, পিয়ারা নবীর উম্মতিদের জন্য আমি আল্লাহ পাক রোজা রাখাটাকে ফরজ করে দিলাম। আল্লাহ পাকের পরে বলছেন, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলি
লিকুবুলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আখিরি জামানার নবী, শেষ নবী, প্যারা নবী, উম্মতি মুহাম্মাদীদের উম্মতিদের জন্য 1 মাস রোজা রাখা ফরজ করলাম। ইতিপূর্বে নবী নূহ, নবী ঈসা, নবী মূসা, নবী জাকারিয়া, নবী সুলাইমান, নবী হুদ, হযরতে নবী শীস, সমস্ত নবীদের ব্যাপারে আল্লাহ পাক নবী ফরজ করেছিলেন। সমস্ত নবীর উম্মতিদের ব্যাপারে আল্লাহ রোজা ফরজ করেছিলেন। তবে সেই ফরজটা একটু ভিন্ন ছিল। কোন নবীর জন্য মাসে 2 দিন করে রোজা রাখা ফরজ ছিল, কোন নবীর জন্য মাসে 1 সপ্তাহ করে রোজা রাখা ফরজ ছিল, কোন নবীর উম্মতিদের জন্য মাসে 15টা দিন রোজা রাখা ফরজ ছিল। আর আখেরি জামানার নবী, শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহ পাক ভালোবেসে আখেরি পয়গম্বর নূরে মুজাসসামের জন্য উম্মতিদের জন্য 1 মাস রোজা রাখা ফরজ করে দিয়েছে। কেন, কিসের জন্য? অন্য কোনো কারণ নয়। এই কারণটা হলো এমন করে কারণটা হলো লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে আখিরি নবীর উম্মত, বিশ্ব নবী রাসূলুল্লাহর উম্মতিগণেরা দুনিয়ার জমিনে কমপ্লিট তাকওয়াকারী হয়ে যেতে পারে। পৃথিবীতে যত নবী এসেছে সমস্ত নবী আলাইহিস সালামদের উপরে রোজা রাখা কি ফরজ ছিল না? तमाम নবীর উম্মতিদের উপরে রোজা রাখা ফরজ ছিল। আমি ভূমিকা ছাড়াই আপনাদের কাছে কিছু কোরআনের কথা বলার চেষ্টা করছি, কারণ আপনারা আমার গ্রামের মানুষ, আপনারা আমার বাপ, আপনারা ভাই, আপনারা আমার চাচা, আপনাদের ভাইপো, ঠিক কি না? সকলে আমরা জানি, আমিও জানি, আপনারা জানেন। তাই দুয়া लेने के लिए और देने के लिए আপনারা আমাকে দেবেন, আমি আপনাদেরকে দেব। এটাই জি, উম্মতি মুহাম্মাদীদের জন্য আল্লাহ পাক 1 মাস রোজা রাখা ফরজ করেছেন। কেন? কারণটা অন্য কিছু নয়, কারণটা হলো যাতে আখিরি নবীর উম্মতিরা তাকওয়াকারী হয়ে যেতে পারে। তাকওয়াটা কি? তাকওয়াটা কি আমার আপনার জানা আছে? ও আমার নওজওয়ানেরা, এই রমজান শরীফে বসে আল্লাহ নবী মদিনা নববী শরীফে বসে আছেন। এমত অবস্থায় রমজান শরীফের মাস, আল্লাহ নবী দোয়া নবী নূহ নবী আমার রমজান শরীফের মাস পার করে দিয়ে মাহে রমজান শরীফের মাসটা পার হয়ে গেছে। মদিনা শরীফে শরীফে বসে বিশ্ব নবী রাসূলুল্লাহ সাহাবা হুজুরদেরকে নিয়ে আমার নবী ওয়াজ করছেন। আমার নবী ওয়াজ করতে করতে আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা, আমাদের নবীর আগে একজন নবী দুনিয়াতে এসেছিলেন। ওই নবীর নাম হলো ঈসা রুহুল্লাহ। ওই নবীর আগে আর একজন নবী দুনিয়াতে এসেছিলেন। ওই নবীর নাম হলো মুসা কালিমুল্লাহ। আর একজন নবী এসেছিলেন, ওই নবীর নাম হলো হযরতে দানিয়া। আর একজন নবী এসেছিলেন, ওই নবীর নাম হলো ইউসা ইবনে নুন। আর একজন নবী এসেছিলেন, ওই নবীর নাম হলো হযরতে হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম। এগুলো হলো বনি ইসরাইল কওম। এই বনি ইসরাইল কওমের নবীর ভিতরে একজন নবী ছিলেন, যার নাম হলো মুসা কালিমুল্লাহ। আল্লাহ নবী মুসা কালিমুল্লাহ আলাইহিস সালামের একজন উম্মত ছিলেন, যার নাম হলো সামাউন। ওই সামাউন বলে নাম। আল্লাহ নবী মুসা কালিমুল্লাহর ওই উম্মতিকে আল্লাহ এত হায়াত দিয়েছিলেন, একাধারে তিনি 1000 মাস ধরে আল্লাহ পাকের নফল রোজা রেখেছিলেন। ওই সামাউন একাধারে আল্লাহ পাকের আপনার 1000 মাস ধরে ওয়াতুজাহিদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় তিনি জিহাদ করেছিলেন। একাধারে 1000 মাস ধরে রাত জেগে 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 আল্লাহ পাকের ইবাদত, আল্লাহ পাকের তেলাওয়াত করলেন। এবারে আমার আল্লাহ পাকের পক্ষ থেকে এই কথাটাকে আখিরি নবী, শেষ নবী
রাসূলুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানিয়ে দেওয়া হলো আমার নবী 1 তারিখে মদিনা নববীতে সাহাবা হুজুরদেরকে নিয়ে আমার নবী বসে সাহাবা হুজুরদেরকে নিয়ে জলসা করছেন, ওয়াজ করছেন, জুলুস করছেন। নাহানু জুলুসুন ইল্লা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী ওয়াজ করতে করতে এমন করে সামাউনের কথা আখিরি জামানার নবীর উম্মতির সঙ্গে বিশ্ব নবী হাবিবুল্লাহ তিনি আলোচনা করছে। রাসূল বলছেন, এই আমার উম্মতেরা, জানেন কি পৃথিবীতে আল্লাহ পাক একজন নবীকে পাঠিয়েছিলেন, ওই নবীর নাম হলো মুসা কালিমুল্লাহ। ওই নবী মুসা কালিমুল্লাহর এক উম্মত, তার নাম হলো সামাউন। ওই সামাউনকে আল্লাহ পাক কয়েক হাজার বছর হায়াত দিয়েছিলেন। জোরে বলো, কয়েক হাজার বছর আল্লাহ পাক তার হায়াতকে উমরকে তাজিদ করে দিয়েছিলেন, বাড়িয়ে দিয়েছিলেন। একাধারে 1000 মাস ধরে আফজালুল ইবাদাতি ইবাদাতিস সালাহ, আফজালুল ইবাদাতি তিলাওয়াতিল তাওরাত, আফজালুজ যিকরি কালেমায়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ এই জিকির করেছিলেন। এবং দিনের বেলা সারাটা দিন আপনার নফল রোজাও রেখেছিলেন। আল্লাহর দুশমনদের বিরুদ্ধে আল্লাহর দ্বীনকে হেফাজতের জন্য তিনি দিনের বেলা 1000 মাস ধরে কি করেছিলেন? জিহাদও করেছিলেন। জোরে বলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনার নববীতে বলছেন, রাসূলুল্লাহ সাহাবা হুজুরদের এই কথা আল্লাহর রাসূল বয়ানটা করলেন, সাহাবা হুজুররা কথা শুনলেন। শোনার পরে রাসূলুল্লাহ সাহাবা হুজুরদের মনটা যেন একটু ছোট হয়ে গেল। এই আমার দিকে খেয়াল আছে তো আপনাদের? আমার হুজুরের সাহাবা হুজুরদেরকে আমার রাসূলুল্লাহ যখন এই নসিহত করলেন, সাহাবা হুজুরদের মনটা ছোট হয়ে গেল। কারণ নবী বনি ইসরাইল কওমের নবীর উম্মতের 1000 মাস ধরে আল্লাহর ইবাদত করেছে, কয়েক হাজার বছর তার হায়াত পেয়েছে। আর আমাদের বয়স মাত্র কত? 40, 50, 60, 70, 80, তার বেশি নয়। 100 বছর হাজারে একটা আধটা গুণে পাওয়া যায় না, ঠিক কি না? আল্লাহ রাসূলের সাহাবা হুজুরদের মনটা বড় ছোট হয়ে গেল, মনটা খারাপ হয়ে গেল। একজন সাহাবা হুজুর উঠে দাঁড়িয়ে মদিনা নববীতে আল্লাহ নবী তো নবী নূর নবীর কাছে দাঁড়িয়ে বলতে লাগলেন, তিনি আর অন্য কেউ নন, তিনি হলেন হযরতে ফারুক আযম ওমরে ফারুক। আমার নবীর সম্মুখে দাঁড়িয়ে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা তো আখিরি নবীর উম্মত, আমরা শেষ নবীর উম্মত। আমাদের বয়সটা বড় কম, আমাদের সময় সীমাটা বড় কম। ইয়া রাসূলুল্লাহ, ওই বনি ইসরাইল কওমের নবীর সমতুল্য নামাজ আমরা আপনার আদায় করতে পারবো না। ওই বনি ইসরাইল কওমের নবীর উম্মতের সমতুল্য জিহাদ আমরা করতে পারবো না। ওই বনি ইসরাইল কওমের নবীর সমতুল্য নামাজ আমরা আদায় করতে পারবো না, সিয়াম সাধনা করতে পারবো না, ইবাদত তেলাওয়াত করতে পারবো না, তাসবিহ তাহলিল করতে পারবো না। আল্লাহ নবী বলেছিলেন, ও আমার আনসারী সাহাবারা, ও আমার মুহাজিরিন গণেরা, এমন করে দুঃখ করবেন না, এমন করে মনে কষ্ট নেবেন না। আল্লাহ পাক আখিরি জামানার নবী নূর নবী হাবিবের উম্মতের শানটাকে, মানটাকে, ইজ্জতটাকে, তাজিমটাকে, তামাত্তমটাকে সকলের উপরে স্থাপন করে দিয়েছে। আল্লাহ নবী মদিনা নববীতে যখন নবী আমার সাহাবা হুজুরদের এমনটা বোঝাচ্ছিলেন, আমার নবী সাহাবা হুজুরদের এমন করে বলছিলেন, ওই সময় আল্লাহ পাক তেমন করে পাঠিয়ে দিলেন, ও আমার জিবরাইল, জিবরাইল যান যান চলে যান, আমার হাবিবের কাছে চলে যান, আমার রাসূলুল্লাহর কাছে চলে যান, আমার নবীকে গিয়ে বলে দেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। ও আমার হাবিব, আপনার উম্মতিদের জন্য বছরে 5টা রাত দেওয়া হয়েছে। ওই 5টা রাতের ভিতরে একটি রাত হলো পবিত্র লাইলাতুল কদরের রাত। ওই লাইলাতুল কদরের রাতে
আপনার উম্মতিরা যদি জাগরণ করে আমি আল্লাহ পাক আমার ইবাদত তেলাওয়াতটা করে নেয়, আমি আল্লাহ তাদের উপরে এত খুশি হয়ে যাব। ও আমার হাবিব, বনি ইসরাইল কওমের নবীর উম্মত 1000 বছর ধরে ইবাদত করে যে সওয়াব পেয়েছে, আপনার উম্মত ওই এক রাতে তার চেয়েও বেশি সওয়াবের হকদার করে দেব। নারে তাকবীর, নারে তাকবীর। উলামায়ে কেরামগণ, উলামায়ে কেরামগণ, উলামায়ে কেরামগণ, শ্রোতাবৃন্দ, শ্রোতাবৃন্দ, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ। আমার মুহতারাম বন্ধুবর ভাই জনাব মুহতারাম হাফেজ কারি মাওলানা মোহাম্মদ আবু আনসারী ভাই সুদূর ডায়মন্ড থেকে মাহে রমজান শরীফের মাসে তিনি এসে উপস্থিতি হয়েছেন। আপনারা খুশি না বেজার? এই খুশি না বেজার? যখন খুশি তখন বলুন আলহামদুলিল্লাহ। সকলে